আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। উলসান শহরটি ঘুরে দেখার জন্য আমাদের হাতে মাত্র একটি দিন ছিল, কারণ পরের দিনই আমাদের চলে যেতে হবে সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিটি সোলে। আর এই একটি দিন সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কতটুকুই বা ঘুরে দেখতে পারলাম সেটাই দেখব আমরা আজকের ব্লগে। হাই এভরিওয়ান, আজকে আমাদের উলসানে একমাত্র দিন ঘোরার, কিন্তু আজকেই হচ্ছে প্রচুর বৃষ্টি আর আমাদের হাতে মাত্র একটা ছাতা। কারণ আমরা জাপানে আমাদের 4টা ছাতা ছিল, আমরা ফ্লাইটে ওঠার সময় সেগুলো রেখে দিয়ে আসছি ওয়েটের প্রবলেমের কারণে আর নেয়ার প্রবলেমের কারণে। সেই সবগুলা ইয়াদের কাছে রয়ে গেছে 4টা ছাতা। আর আজকে আমাদের বাসা থেকে যে ছাতাটা দিয়েছিল সেটা একটাই দিয়েছিল, সে একটা ছাতা নিয়ে বের হয়েছি। সকাল থেকে বের হতে চাচ্ছিলাম না, যে হ্যাঁ বৃষ্টিটা একটু কমুক, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি কমছেই না। তাই ভাবলাম যে এভাবেই বের হয়ে যায়, যেহেতু আমাদের হাতে মাত্র একটা দিন সময়। সো জাস্ট এতটুকু প্রে করি যে হচ্ছে আজকে যেন বৃষ্টিটা কমে যায়, তাহলে একটু ভালোভাবে ঘুরতে পারবো। এখানে আসার পর মনে হচ্ছে এই শহরের মেইন উদ্দেশ্য কোনো ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করা নয়, বরং এই শহরে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার মানটা যেন উন্নত হয় এবং পাশাপাশি তারা তাদের জীবনটা যেন স্বতঃস্ফূর্তভাবে এনজয় করতে পারে, সেটাকে লক্ষ্য করেই যেন এই শহরটি তৈরি করা হয়েছে। আমরা বাসে উঠে গেছি, 442 নম্বর বাস। এই বাসে করে হচ্ছে আমরা একটু শহর ঘুরে দিচ্ছি, কারণ পুরাটা শহরে এত বৃষ্টি হচ্ছে, হেঁটে যাওয়ার উপায় নেই। কিন্তু উলসান শহরটা হেঁটে দেখার মতোই একটা শহর, এতটা সুন্দর। যদি কেউ ওই ব্রিজটার আশেপাশে থাকে যেখানে আমরা আছি, শহরটা পুরোটা অ্যাট্রাকশনটা ওখানে, কারণ আশেপাশে হেঁটে দেখার মতো প্রচুর জায়গা আছে। উল্টো বাস দিয়ে আসলে তেমন কোথাও যাওয়ার মতো জায়গা নেই। বাসটা শহরের কিছু মেজর জায়গাগুলোতে নিয়ে যায়, যেখানে হচ্ছে মানুষ কাজের জন্য যায় অথবা বাসাবাড়ির জন্য যায়, কিন্তু হচ্ছে ঘোরার কোনো প্লেসে বাস দিয়ে যাওয়ার আসলে উপায় নেই। সেটা হেঁটে হেঁটে বেড়ানোটাই খুব সুন্দর লাগবে। আমরা বাসে উঠে জানতে পারলাম উলসান গ্র্যান্ড পার্ক নামে একটি পার্ক আছে এই শহরে, আর সেখানের একটি বাস স্টপেজে এই বাসটি থামে। সেখানে ছোট থেকে বড় সকল বয়সের এন্টারটেইনমেন্টের জন্য ব্যবস্থা রয়েছে, আর এই সিজনটা হচ্ছে টিউলিপের সিজন। আমরা চলে এসেছি উলসান গ্র্যান্ড পার্কে। এই পার্কে অনেক কিছু দেখার আছে। আমরা জানি না আজকে কতটুকু দেখতে পারবো, কারণ আমাদের এই প্রচুর বৃষ্টির মধ্যেই এসেছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখতে হচ্ছে সব কিছু। এটা হচ্ছে এই পার্কের ইনফরমেশন। এখানে সব কিছু লেখা আছে যে কোথায় কি আছে, ইস্ট গেট, সাউথ গেট, এবং কি কি গেমস আছে, কোথায় পিকনিক এরিয়া, কোথায় গার্ডেন, কোথায় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, কোথায় স্ট্রিট বাস্কেটবল কোর্ট, মেমোরিয়াল টাওয়ার। এখানে অনেক কিছু আছে, রক গার্ডেন, ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেন। আর এখানে টিউলিপ বাগানের ছড়াছড়ি, চারিদিকে টিউলিপ টিউলিপ টিউলিপ। আর এটা হচ্ছে চেরি ফুলের গাছ। সবকিছু মিলে একটা দেখার মতো একটা জায়গা। টিউলিপের সব রং এখানেই, ইয়েলো, রেড, পিঙ্ক, পার্পল, হোয়াইট, সব কালার। এটা একটা বাটারফ্লাইয়ের মিউজিয়াম। এখানে সব ধরনের বাটারফ্লাই আছে, কেউ চাইলে ভেতরে গিয়ে দেখে আসতে পারে। পার পারসন হচ্ছে অ্যাডাল্টের জন্য 2000 ওন করে। সব ধরনের ইনসেক্টস এবং বাটারফ্লাই এখানে শোকেজ করা আছে, ইনক্লুডিং দেয়ার হিস্ট্রি,
এবং কিভাবে তারা কালেক্ট করেছে ওই ধরনের ডিটেলস দিয়ে। কোরিয়ানরা এত ভালো, ভেতরে গিয়ে জিজ্ঞেস করছি ওই ইনসেক্ট অ্যান্ড বাটারফ্লাইসের মিউজিয়ামে যে এখানে এমন কি কোনো শপ আছে কিনা যেখান থেকে আমি রেইনকোট পারচেজ করতে পারবো। সে আমাকে বলছে যে সামনে একটা সুপার শপ আছে, ইউ ক্যান গো অ্যান্ড চেক দেয়ার, এবং ওই শপ পর্যন্ত যাওয়ার জন্য আই ক্যান লেন্ড ইউ মাই আমব্রেলা টু ইউ, আফটার বাইং ইয়োর আমব্রেলা ইউ ক্যান গিভ ইট ব্যাক টু মি। মানে দে আর সুপার হেল্পফুল অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকামিং, খুবই ভালো কোরিয়ান। আমাদের ঘোরাফেরায় ঝড় বৃষ্টি রোদ, তারপরে কোনো ধরনের ফ্লাইট মিসিং বা ট্রেন মিসম্যাচ কোনো কিছুই আটকাতে পারবে না। যেভাবেই হোক আমরা ঘুরে দেখতেছি। যদি আমরা কোনো কিছু ভুলে মানে কোনো বাসে বা ট্রেনে উঠে যাচ্ছি সেটাও এনজয় করতেছি। এবং আসলে এভাবেই ঘুরতে হয়, সব কিছু প্ল্যান মতো সব কিছু ঠিকঠাক হয় না। এটা হচ্ছে জাম্পিং গ্রাউন্ড, আর জাম্পিং গ্রাউন্ডের সেফটি রুলস এখানে লেখা আছে। আজকে অনেকেই এখানে আসে নর্মালি, বাট আজকে বৃষ্টির কারণে এখানে আমরা ছাড়া কেউ নেই। গ্র্যান্ড পার্ক পুরোটা ঘুরে শেষ করে আমরা ফিরে আসলাম আমাদের এরিয়াটাতে। আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কোরিয়ার মানুষ যে এত ভালো মানে বলার বাইরে। প্রথমত আমরা যখন বাসে উঠছিলাম আমাদের কাছে কোনো চেঞ্জ ছিল না, আমাদের কাছে অনলি 10,000 ওনের একটা নোট ছিল, কয়েকটা নোট ছিল, আর আমাদের বিল এসেছিল 4,500। তো তখন আমরা বলছিলাম যে কোনো চেঞ্জ ছিল না, কিন্তু বাসের ড্রাইভাররা কখনোই আমাদেরকে চেঞ্জ ফেরত দেয় না এবং বলে যে 5,000-এর নোট হলেও চলবে, বাট ওরা কখনো চেঞ্জ ফেরত দেয় না, কারণ ওদের কাছে চেঞ্জ থাকে না। যখন ওখানে ওঠার পর প্যাসেঞ্জার দেখলো যে আমাদের কাছে কোনো চেঞ্জ নেই, তখন একজন স্টুডেন্ট, একটা ছোট পিচ্চি ছেলে, ও একাই ছিল ওই বাসের মধ্যে, তখন ও আমাদের 3 জনের বিলটা দিয়ে দিল। তো ওকে জিজ্ঞেস করছি যে আমি কিভাবে ফেরত দিব এই টাকাটা, তখন ও বলতেছে যে দেয়ার ইজ নো ওয়ে, ইটস ওকে নো প্রবলেম। তখন আমি বারবার বললাম যে না, কিভাবে ফেরত দিব, তো তখন বললো যে না, ইটস ওকে নো প্রবলেম, এরকম। তারপরেও চেষ্টা করে আমরা কোনো একটা শপ থেকে কিছু কিনে ওকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। এরপর যখন আমরা একটা শপ থেকে কিছু কিনে আসছি, আমাদের হাতে তো একটা ছাতা, 3 জন মানুষ, আমরা খুব রেইনকোট খুঁজছিলাম। রেইনকোট খোঁজার সময় যেহেতু আমরা রেইনকোট পাইনি, বের হয়ে আসছিলাম, তো নিজে থেকে বের হয়ে আসার সময় অর্ধেক রাস্তা আসার পর একজন বয়স্ক মহিলা, যে কিনা ওই দোকানের ওনার ছিল, তো আমাদেরকে ডাক দিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের হাতে একটা বড় ছাতি ধরিয়ে দিয়ে বলতেছে যে এটা নিয়ে যাও। আর এর আগেও একটা মহিলা পাশ থেকে ডাক দিতেছিল ছাতি দিয়ে দেওয়ার জন্য, তো আমরা বলছি যে না লাগবে না। এই মহিলাটা জোর করে দিয়ে দিছে আমাদেরকে যে না, ছাতিটা নিয়ে যাও, তোমাদের দরকার হবে। এবং সেটা আমরা কিভাবে ফেরত দিব সেটা কোনো না, ওরা এমনি দিয়ে দেয়। আজকে আমাদের ইফতার, এটাই ভাত, মুড়ি। গুড মর্নিং। আজকে আমরা চলে যাব সোলে, তাই সকাল সকাল বের হয়ে গেলাম। যে উলসানটা তো ঠিক মতো ঘোরা হয়নি, কারণ গতকালকে সারাদিন প্রচুর বৃষ্টি ছিল। সেই পার্ক থেকে আমরা বাসায় আসার পর আমরা আর বের হতে পারিনি, কারণ রাত 9টা পর্যন্ত বৃষ্টি ছিল, আর 9টার পরে তো এত ঠান্ডা আবহাওয়া ছিল, আমরা ভিজে গেছিলাম পুরা, তাই আর বের হওয়া হয়নি। আজকে তাই সকাল সকাল বের হয়ে গেলাম যে আমরা একটু উলসান শহরটা আমাদের আশেপাশে, কারণ উলসান শহরটা তো হেঁটে বেড়ানোরই শহর, তো আমাদের বাসার আশেপাশে অনেক সুন্দর জায়গা, এই যে যেমন এটা, এবং পুরোটা রাস্তা এরকম চেরি ব্লসমে ভরা। তাই ভাবলাম যে একটু হেঁটে বেরিয়ে তারপরে যাই। আর যে ছাতাটা গতকালকে নিয়ে আসছিলাম সেটাও তো দিতে যেতে হতো, তাই সেটা দিয়ে আসলাম। আন্টিটা অনেক বেশি সুইট ছিল,
আমি বলছিলাম যে একটা ছবি নেই, বাট কোরিয়ান মানুষগুলো সুন্দরের প্রতি অনেক বেশি কনসার্ন থাকে। সো তারা হচ্ছে বলতেছে যে না আমি এখন কাজ করতেছি, সো আমার মেকআপ দেওয়া নাই, এর জন্য আমি এখন ছবি তুলবো না। মেকআপ দেওয়া থাকলে আমি ছবি তুলতাম, তাই আর ছবিটা তোলা হয়নি। বাট আই রিয়েলি উইশ ভেরি গুড লাক ফর হার। আর হচ্ছে আমি যদি আবার কখনো উলসান আসি, আমার আবার আসার ইচ্ছা আছে উলসানে। আমার উলসানটা খুবই ভালো লেগেছে, আবার যদি কখনো আসি ওনার সাথে চেষ্টা করব দেখা করার। সকালের উলসান। আমরা এদিক দিয়ে রাস্তা পার হয়ে ওই যে অরেঞ্জ কালারের ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে ওই পারে যাব। এই পাশটা হচ্ছে পুরাতন সিটি আর ওই পাশটা হচ্ছে নতুন সিটি। এই পাশটা হচ্ছে ওদিকে যাওয়ার রাস্তা, এটা হাঁটার রাস্তা। ওই পাশটা হচ্ছে ওই পাশে যাওয়ার রাস্তা। উলসানটা একদম ফুল ব্লুম। আমি মনে করেছিলাম এবছর হয়তো বা চেরি ব্লসম দেখা হবে না, বাট জাস্ট লুক অ্যাট ইট, পারফেক্ট ওয়েতে হচ্ছে এটা ব্লুমিং আছে এই সময়ে। সবাই আসে চেরি ব্লসম দেখতে এখানে। ইভেন যারা হচ্ছে এখানকার স্থানীয় তারাও এই ভিউটা এনজয় করে। খুবই কালারফুল একটা ভিউ। আমরা ঠিক 11টার দিকে আমাদের এয়ারবিএনবিটা ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিলাম উলসান স্টেশনের উদ্দেশ্যে। আর সেখান থেকেই আমরা বুলেট ট্রেনে করে সোল স্টেশন যাব। এখান থেকে আমাদের উলসান স্টেশন যেতে মোটামুটি 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম উলসান স্টেশনে। এখান থেকে আমরা কেটিএক্স ট্রেন ধরে সোল যাব। বাই বাই উলসান। উলসান ইজ রিয়েলি বিউটিফুল। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আমাদের 12:23 একটা ট্রেন ছিল, কিন্তু সেটার টিকিট অল সোল্ড আউট, শুধু স্ট্যান্ডিং টিকিট ছিল। 12:53তেও একটা টিকিট ছিল, সেটাও অল সোল্ড আউট, শুধু স্ট্যান্ডিং টিকিট। তাই আমরা 133 3টা টিকিট কেটে নিলাম, পার পারসন 50,800 ওন করে। না, আমাদের 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে, কারণ আমরা 11:30টার দিকে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 1:30টা। স্টেশনটা খুব একটা বড় না, কিন্তু স্টেশনটা খুবই অর্গানাইজড।
সুন্দর। আমাদের টিকিটটা দেখিয়ে দেই। আমাদের টিকিটের এই জায়গাটা ডিপার্চার টাইম অ্যান্ড লোকেশন লেখা, আর এই জায়গাটাতে অ্যারাইভাল লোকেশন এবং অ্যারাইভাল টাইম। তার মানে আমাদের এই ট্রেনটা 3:48 সোল স্টেশনে গিয়ে থামবে। এখানে ট্রেনের নাম্বার লেখা, ট্রেন নাম্বার 34। এখানে ট্রেনের নাম লেখা কেটিএক্স ট্রেন। এই জায়গাটাতে কার নাম্বার লেখা, যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কোন বগিতে উঠব। এখানে দেখায় এটাই হচ্ছে সেই 7 নাম্বার কার নাম্বার। এখানে এসে সেই বগিটার দরজাটা ওপেন হবে, আমরা এখান দিয়ে উঠব। আমাদের যেন উঠতে বা সময় নিতে বেশি সময় না লাগে, লাগেজ উঠাতে বেশি সময় না লাগে, তাই এই জায়গাটাতে এক্স্যাক্ট টাইমিং লিখে রাখে, লোকেশন নাম্বার লিখে রাখে, যেন হচ্ছে আমরা যেতে পারি। এই জায়গাটাতে সিট নাম্বার লেখা 8B, আর এরপরে অ্যামাউন্টটা লেখা। আমাদের বুলেট ট্রেনটা চলে এসেছে, আর এটাতে করেই আমরা রওনা দিয়ে দিব সোলের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে সিউলের উদ্দেশ্যে রওনা হলাম। সোলের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা তো সিউলি বলি, কিন্তু কোরিয়ান মানুষরা সোল বলে। আব্বু আম্মু আর আমাকে হচ্ছে ফ্যামিলি সিট দিয়েছে, উইচ ইজ একদম মিডল অফ দ্য বগি, কার নাম্বার। আব্বু এটা, আম্মু এখানে, আমি এখানে। দেখতে দেখতে 2 ঘন্টা জার্নি যে কখন পার হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। এখন আমাদের মোটামুটি নেমে যাওয়ার সময় হয়ে এসেছে। ফাইনালি উই আর অ্যাট সোল স্টেশন। এটাই হচ্ছে সেই বিখ্যাত সোল স্টেশন যেটা আমরা বিভিন্ন কে ড্রামাতে দেখে থাকি। এখান থেকে আমরা কোন এয়ারবিএনবিতে উঠলাম এবং সোলে কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখবো আমরা নেক্সট ব্লগে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।